হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল টাকাটকে। আমি অভিষেক। আজকে আমরা এনেছি এমন একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস যেটা ভারতবর্ষের ফুড ডেলিভারি এবং কুইক কমার্স সেক্টরে বড় নাম হয়ে উঠেছে। জোম্যাটো, এখন যা ইটার্নাল লিমিটেড নামেও পরিচিত। তবে এরা শুধু খাবার ডেলিভারি করে না, এরা শেয়ার মার্কেটের পোটেন্সিয়ালি হাই গ্রোথ টেক প্লেয়ার। আজকের ভিডিওতে তোমরা যেটা জানতে পারবে, ইটার্নাল লিমিটেডের বিজনেস মডেল, SWOT অ্যানালিসিস, ম্যানেজমেন্ট কতটা ভিশনারি, লেটেস্ট ফিনান্সিয়াল অ্যান্ড ফিউচার প্ল্যান্স, আর এই স্টক কি তোমার লং টার্ম পোর্টফোলিওতে থাকা উচিত, হ্যাঁ কি না। তাই চলো এক কাপ চা নিয়ে বসে পড়ো আর এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। ইটার্নাল লিমিটেড, যা পূর্বে নাম ছিল জোম্যাটো লিমিটেড, হলো একটা ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি, ফাউন্ডেড ইন 2008, হেডকোয়ার্টার্স গুরগাঁও, হরিয়ানা, লিস্টেড ইন NSE অ্যান্ড BSE, টিকার নেম ইটার্নাল, রিনেমড ইন মার্চ 2024। এদের 4টি মেজর বিজনেস সেগমেন্ট আছে। এক, জোম্যাটো, ফুড ডেলিভারি, টেবিল রিজার্ভেশন, রেস্টুরেন্ট ডিসকভারি, ভারতের 400+ শহরে এরা কাজ করছে। নেক্সট হলো ব্লিঙ্কিট, কুইক কমার্স, 10 মিনিট ডেলিভারি, গ্রসারি, এসেন্সিয়ালস, ডেলি নিডস ইত্যাদি। 3 নম্বর হলো হাইপার পিওর, B2B সাপ্লাই চেন ফর রেস্টুরেন্টস, ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস, কিচেন সাপ্লাইস এটসেট্রা। এছাড়া আছে ইটার্নাল ডিস্ট্রিক্ট, ক্লাউড কিচেন, ইন হাউস ব্র্যান্ডস অ্যান্ড ভার্চুয়াল রেস্টুরেন্টস। তার মধ্যে জোম্যাটো থেকে এদের রেভিনিউ কন্ট্রিবিউশন প্রায় 51%, ব্লিঙ্কিট থেকে 28%, হাইপার পিওর থেকে 17%, আর ইটার্নাল ডিস্ট্রিক্টস, ডাইন আউট, অ্যাডস এটসেট্রা থেকে প্রায় 4 থেকে 5% মতো এদের রেভিনিউ জেনারেট হয়। চলো এবার একটু দেখে নিই বিজনেস মডেল সম্পর্কে। দেখো, এদের বিজনেস মডেল খুব ডাইভার্সিফাইড। জোম্যাটো ফুড ডেলিভারি অ্যান্ড ডাইনিং সার্ভিস, হাই ইউজার এঙ্গেজমেন্ট, সাবস্ক্রিপশন মডেল, যেমন জোম্যাটো গোল্ড। নেক্সট ব্লিঙ্কিট, কুইক কমার্স লিডার, হাই ফ্রিকোয়েন্সি অর্ডার্স, এক্সপ্যান্ডিং ডার্ক স্টোরস নেটওয়ার্ক। হাইপার পিওর, B2B সাপ্লাই চেন ফর রেস্টুরেন্টস, ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস, কিচেন সাপ্লাইস। এরা হাইপার পিওর দিয়ে প্রধানত যেসব যে ওদের আন্ডারে যেসব রেস্টুরেন্টস আছে তাদেরকে ডেলি এসেন্সিয়াল যেমন সবজি, মাছ, ফল ইত্যাদি এইসব যেগুলো লাগে সেগুলো সাপ্লাই করে। এছাড়া কিচেনে যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগে সেগুলো এরা সাপ্লাই করে থাকে। আর ইটার্নাল ডিস্ট্রিক্ট থেকে এরা ক্লাউড কিচেন অ্যান্ড ফুড ব্র্যান্ড করে। আর ইন হাউস ব্র্যান্ডস অ্যান্ড ভার্চুয়াল রেস্টুরেন্টস এই ইটার্নাল ডিস্ট্রিক্টসের আন্ডারে পড়ে। এবার রেভিনিউ যদি দেখো, ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ 21,320 কোটি টাকা, নেট প্রফিট 527 কোটি টাকা, Q4 FY25 রেভিনিউ 5,833 কোটি, ইয়ার টু ইয়ার প্লাস 64% মতো এদের গ্রোথ হচ্ছে। আর নেট প্রফিট যেটা বাড়ার কথা ছিল সেটা কিন্তু বাড়ছে না, এদের নেট প্রফিট 39 কোটি টাকা FY25 Q4-এ, যা ইয়ার টু ইয়ার -78%, যেটা খুব চিন্তাজনক। ও চলো একটু SWOT অ্যানালিসিস করে নিই। তো দেখো, এদের মেন স্ট্রেংথ হচ্ছে মার্কেট লিডার এরা ফুড চেন ইন্ডাস্ট্রিজ, স্ট্রং ব্র্যান্ড রেকগনাইজেশন, ডাইভার্সিফাইড বিজনেস সেগমেন্ট, রোবাস্ট টেকনোলজি প্ল্যাটফর্ম। এছাড়া ব্লিঙ্কিটের যে গ্রোথ মোমেন্টাম, এটাও খুব ওদের কাজ করছে স্ট্রেংথ হিসাবে। আর এদের যে জোম্যাটো অ্যাপ, এটা খুব পরিচিত। এবার উইকনেস যদি দেখি, হাই অপারেশনাল কস্ট, ডিপেন্ডেন্স অন ডেলিভারি পার্টনার্স, থিন মার্জিন ইন কুইক কমার্স, অ্যান্ড স্টিল নট কনসিস্টেন্টলি প্রফিটেবল। এবার অপরচুনিটিস যদি আমরা দেখি, এক্সপেনশন ইন টায়ার 2, টায়ার 3 সিটিস, গ্রোথ ইন কুইক কমার্স সেক্টর, আর ইন্ট্রোডাকশন অফ নিউ সাবস্ক্রিপশন মডেলস, প্রফিটেবিলিটি থ্রু অপারেটিং লিভারেজ। আর যদি এদের থ্রেডস যদি আমরা দেখি, তো ইন্টেন্স কম্পিটিশান, যেমন সুইগি, অ্যামাজন এগুলোর থেকে, আর ফ্লাকচুয়েটিং ফুয়েল প্রাইসেস। যেহেতু এরা ফুড ডেলিভারি দেয়, তাই এদের জন্য ফুয়েল প্রাইস বা পেট্রোলের যে প্রাইসগুলো যখনই ওঠা বাড়া করে, তো এদের যে প্রফিট মার্জিনটাও কম বেশি হতে থাকে। এছাড়া চেঞ্জিং কনজিউমার প্রেফারেন্সেস। এই কোম্পানির ম্যানেজমেন্টকে না বললে অ্যানালিসিস অপূর্ণ থেকে যাবে। দীপেন্দর গোয়াল, ফাউন্ডার অ্যান্ড CEO, ভিশনারি লিডার, ফোকাস অন ইনোভেশন অ্যান্ড এক্সপেনশন। নেক্সট হলো অক্ষত গোয়াল, কারেন্ট CFO, এর আগে CFO ছিল গুঞ্জন পাতিদার। তো অক্ষত গোয়ালের স্ট্রং ফিনান্সিয়াল অ্যাকুইপমেন্ট, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড এক্সপার্টাইজ এদের খুব সাহায্য করছে। ম্যানেজমেন্ট ক্রেডিবিলিটি 4 স্টার, এক্সপিরিয়েন্স লিডারশিপ, ট্রান্সপারেন্ট কমিউনিকেশন, অ্যাডাপ্টিবিলিটি টু মার্কেট চেঞ্জেস। তো চলো এবার আমরা কিছু ফিনান্সিয়াল
না ভাইটাল নাম্বারে চোখ রাখি। তো দেখো এদের টোটাল রেভিনিউ 5,585 কোটি টাকা, এবিটা 90 কোটি, নেট প্রফিট 36 কোটি, যেটা আমি বললাম। আর ব্লিঙ্কিট রেভিনিউ গ্রোথ ইয়ার টু ইয়ার 106%, এইটা খুব ভালো এদের জন্য। আর কন্ট্রিবিউশন মার্জিন 6.5%, এটা ব্লিঙ্কিটের যেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ক্যাশ অন ইনভেস্টমেন্ট 11,300 কোটি টাকা, মার্কেট ক্যাপ 2,28,327 কোটি টাকা, লার্জ ক্যাপ সেগমেন্টে পড়ে। এদের ডেপ টু ইকুইটি 0.07%, যেটা খুব ভালো। কিন্তু কয়েকটা জিনিস আমি দেখাবো যখন ব্যালেন্স শিট চেক করবো, সেগুলো খুব চিন্তাজনক। আর স্টক পি 433, যেটা মানে অবিশ্বাস্য হলেও সত্যি। যেখানে ইন্ডাস্ট্রি পি 26.1, তো স্টক পি 433, মানে বলা যেতে পারে ওভার ভ্যালুড, মানে প্রচুর ওভার ভ্যালুড। আরওসি 3.18%, যেটা খুব খারাপ। আরওই 2.08%, এটাও খুব খারাপ। ডেপ্ট 2,045 কোটি টাকা, যেটা আমি বললাম খুব ভালো। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী খুব ভালো। আর অপারেটিং প্রফিট মার্জিন লাস্ট ইয়ার 3.15%, আরওআইসি 3.52%, আর নেট প্রফিট মার্জিন লাস্ট ইয়ার 2.60%। দেখো ফিনান্সিয়াল যে আমি ডেটাগুলো দেখতে পাচ্ছি কোনোটাই ভালো নয়, প্রত্যেকটা খারাপ, শুধুমাত্র ডেপ ছাড়া এদের কোনো কিছুই ভালো নয়। আর ব্লিঙ্কির রেভিনিউ গ্রোথটা যেহেতু 106% ওয়েতে এইভাবে বাড়ছে, তো এইটা একটা ভালো দিক আমরা দেখতে পারি। চলো এবার একটু ব্যালেন্স শিট দেখে নিই। দেখো একটা জিনিস লক্ষ্য করলে আমরা দেখতে পারবো ইকুইটি ক্যাপিটাল প্রত্যেক বছর বাড়ছে, যেটা খুব খারাপ। এবার যদি আমরা রিজার্ভ দেখি, দেখো রিজার্ভও প্রত্যেক বছর বাড়ছে, যেটা খুব ভালো। যে কোনো কোম্পানি বা যে কোনো বিজনেসের ক্ষেত্রে রিজার্ভ বাড়া কোনো খারাপ লক্ষণ নয়। এবার যদি বড়োইং দেখি, তো এইখানে যেটা আমি বলছিলাম, একটা জিনিস লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে প্রত্যেক বছর 2023-এর পর থেকে আস্তে আস্তে এদের ডেপ্ট কিন্তু বাড়তে থাকছে। যেখানে ডেপ্ট কমার উচিত সেখানে এরা বাড়াচ্ছে ডেপ্টকে, যেটা দেখলে বোঝা যায় এদের বিজনেসের মধ্যে কোনো কিছু খারাপ হয়তো হচ্ছে, বা কি হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা কিন্তু খুব আশ্চর্যজনক ঘটনা। যদি দেখো তো এক্সপোনেনশিয়ালি বাড়ছে ডেপ্ট, এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় যে কোনো বিজনেসের বা কোম্পানির ক্ষেত্রে। নেক্সট যদি আমরা দেখি, তো কারেন্ট ওয়ার্কিং প্রোগ্রেস, যেটা ভালো। দেখো প্রত্যেক বছরের কারেন্ট ওয়ার্কিং প্রোগ্রেস বাড়ছে, তো কোনো খারাপ ব্যাপার না। আর এদের ইনভেস্টমেন্টও ভালো, দেখো প্রত্যেক বছর বাড়ছে এবং এটা রিজার্ভের থেকে কম, তো খুবই ভালো দিক। তো এবার যদি দেখি, তো আমি এখান থেকে যেটা বুঝতে পারছি, স্ট্রং রেভিনিউ গ্রোথ, প্রফিটেবিলিটি চ্যালেঞ্জ ইন Q4, নিড ফর কস্ট অপটিমাইজেশন। তো চলো এবার এদের ফিউচার প্ল্যান্স দেখে নিই। ইনভেস্টমেন্ট ইন ইলেকট্রিক ডেলিভারি ভেহিকলস, এক্সপেনশন ইনটু নিউ মার্কেটস, এনহ্যান্সমেন্ট অফ ইউজার এক্সপিরিয়েন্স, ফোকাস অন AI অ্যান্ড মেশিন লার্নিং, এছাড়া হাইপার পিওর স্কেলিং, expansion in 6 new states, full stack restaurant support, targeting EBITDA break-even by financial year 26. তাহলে ইটারনাল লিমিটেডের গ্রোথ পোটেন্সিয়াল কেমন? র্যাপিডলি গ্রোয়িং ফুড ডেলিভারি মার্কেট, এমার্জিং কুইক কমার্স সেক্টর, অপরচুনিটিস ইন টায়ার 2 and 3 cities, potential for new revenue stream, premium valuation due to growth visibility, প্রিমিয়াম মানে প্রচুর প্রিমিয়াম, যেটা তুমি দেখতে পেলে স্টক পি প্রায় 433। ব্লিঙ্কিট কুড বিকাম 20,000 crore ভার্টিক্যাল বাই ফিনান্সিয়াল ইয়ার 27। এছাড়া জোম্যাটো অ্যাপ ইন স্টেবল ক্যাশ কাউ, এদের মেন যে বড় অস্ত্র যদি বলতে পারো, তো জোম্যাটো অ্যাপই এদের বড় অস্ত্র। তো অ্যানালিস্ট টার্গেট প্রাইস ফর ফিনান্সিয়াল ইয়ার 26 230 to 310। চলো এবার ফাইনাল ভার্ডিক্ট আমরা দেখি। শুড ইউ ইনভেস্ট? দেখো কয়েকটা জিনিস এটা বুঝতে হবে তোমাদেরকে। স্ট্রং মার্কেট পজিশন, ডাইভার্সিফাইড বিজনেস মডেল, এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট, হাই গ্রোথ পোটেন্সিয়াল। শর্ট টার্ম প্রফিটেবিলিটি চ্যালেঞ্জেবল থাকতে পারে, কিন্তু যারা 3 থেকে 5 বছরের জন্য লং টার্ম ইনভেস্টার, তাদের জন্য এটা হতে পারে প্রমিসিং টেক স্টক। তবে কয়েকটা জিনিস তোমাদেরকে আমি বলতে পারি, এই স্টককে কখনোই তোমার পোর্টফোলিওর 2%-এর বেশি রাখতে পারো না। আইডিয়াল ফর হাই রিস্ক হাই গ্রোথ ইনভেস্টার্স, কেননা এর ফিনান্সিয়াল যে ডেটাগুলো খুব খারাপ,
খুব মানে খুব খারাপ। কিন্তু তাই বলে আমরা এটাকে আমরা ছেড়েও দিতে পারি না এই স্টকটাকে। তো আমরা কি করব, এটাকে 2%-এর বেশি আমরা আমার পোর্টফোলিওতে রাখবো না। এইভাবে যদি তোমরা এই স্টকটাকে তোমাদের পোর্টফোলিওতে রাখো, তো নেক্সট 3 to 5 ইয়ার্স যদি এই স্টকটা চলে যায়, তো বা এদের ফিনান্সিয়াল যে নাম্বারগুলো যদি চেঞ্জেস হয়, তো এটা একটা নেক্সট মাল্টিব্যাগার হতেও পারে। তোমাদের কি মনে হয় ইটারনাল লিমিটেডের এই যাত্রা কত দূর যাবে? কমেন্ট করে জানাও। তোমার পোর্টফোলিওতে কি ইটারনাল লিমিটেড আছে? আর যদি চাও অন্য কোনো কোম্পানির এরকমই এক ডিটেল ভিডিও, তুমি কমেন্টে জানাতে পারো। আর এই ভিডিওটা লাইক করে দাও। এই ভিডিওতে যদি 100+ লাইক আসে, তাহলে পরের সপ্তাহে আমি নিয়ে আসবো তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানির এমনই এক ডিটেল ভিডিও। এছাড়া যদি তুমি পি রেশিও, আরওসি, বিজনেস মোড এসব না বুঝতে পারো, তো আমাকে কমেন্ট করে জানাও। আমি ডিটেল ভিডিও তৈরি করে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে টাকাটকে ভুলো না। এটাই ছিল আজকের টাকাটক। দেখা হবে পরের পর্বে নতুন কোনো কোম্পানির ভিতরের গল্প নিয়ে। আমি ডেসক্রিপশানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস যে সিরিজ আছে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। ওকে, বাই।